এতদিন আমাদের বিয়ে হয়েছে, অথচ দেখুন আমরা দুজন এখনো পর্যন্ত একসাথে রাত কাটাইনি। আমি শুনি নাই। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কেন জানো? কারণ আমি চেয়েছিলাম যেদিন আমাকে আর ওকে ওর বাড়ির সবাই মেনে নেবে সেদিনই আমরা ফুলসজ্জা করবো, তার আগে নয়। কিন্তু তারপর অপু বিশ্বাস মিডিয়ায় এসে যে মন্তব্য দেন সেটা সত্যি অবাক করার মতো। আপনি সব খুলে বলুন। হ্যাঁ, সব খুলে বলছি, কিন্তু অপু বিশ্বাস কি বলছেন আগে সেটা শুনি। সাকিব, ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। অপু বিশ্বাস নিজেই ফেঁসে গেলেন শাকিব খানের জন্য। প্রতিবার কান্নাকাটি সহ্য করতে পারলেন না। এদিকে পূর্ণিমা সাকিবকে কি যে নেশায় ফেললেন এই বয়সে এসে। আমি অলরেডি খবর পেয়েছি। কিন্তু দর্শক পুরোপুরি খবরটা পাননি। আমি শিওর বেশিরভাগ লোক এটা জানেন না। আজকে সব জানিয়ে দিব। অন্যদিকে ছ্যাঁকাখোর বুবলি আবার মা হয়ে নিজেকে সাকিবের প্রিয় বউ দাবি করতে গিয়ে এই খবর শুনেই আবার একইভাবেই অপমান হলেন পূর্ণিমার কাছে। আমি জানি আপনি হেসেছেন। আপনি যদি হেসে থাকেন লাইক করুন ভিডিওতে, আর যদি না হেসে থাকেন কমেন্টে বলুন যে আমি হাসিনি। দেখব কে হাসি আটকে রাখতে পেরেছে। ভিডিওটি এখানেই শেষ নয়। এবার এমন কিছু জানতে পারবেন যেটা আপনি এর আগে কখনো দেখেননি, শোনেননি, তবে 100% গ্যারেন্টি আপনি সেটা জানার 1 মিনিট পর থেকে দৌড়াবেন। আমি কথা দিলাম, পরে যদি না দৌড়ান তো বলিয়েন। তবে শুনুন, একজন ছিলেন খুবই সৎ, পরিশ্রমী ও শান্ত স্বভাবের, কিন্তু গ্রামের কিছু মানুষ তাকে না জেনেই নানা রকম বদনাম করত। কেউ বলতো লোকটা নিশ্চয়ই ভণ্ড, কেউ বলতো এত ভালো মানুষ হওয়া যায় না, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। প্রথমে তিনি খুব কষ্ট পেতেন, সবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেন, কিন্তু যতই ব্যাখ্যা দিতেন ততই নতুন নতুন গুজব ছড়িয়ে পড়ত। একদিন তিনি গ্রামের এক প্রবীণ জ্ঞানীর কাছে গেলেন এবং বললেন, আমি কি করব, মানুষ আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে। জ্ঞানী তাকে একটি বালিশ দিলেন এবং বললেন, এটি ছিঁড়ে সব পালক বাতাসে উড়িয়ে দাও। লোকটি তাই করলেন। তারপর জ্ঞানী বললেন, এবার সব পালক আবার কুড়িয়ে এনে বালিশে ভরে দাও। লোকটি অবাক হয়ে বললেন, এটা তো অসম্ভব, বাতাসে উড়ে যাওয়া পালক আর সব জায়গা থেকে কুড়িয়ে আনা যায় না। জ্ঞানী হেসে বললেন, মানুষের মুখের মিথ্যা কথাও ঠিক এই পালকের মতো, একবার ছড়িয়ে পড়লে সব ফিরিয়ে আনা যায় না। তাই সবার মুখ বন্ধ করার চেষ্টা না করে নিজের চরিত্র, কাজ এবং সততা ঠিক রাখো। সময়ই সত্যের সবচেয়ে বড় সাক্ষী। তবে তার মানে এই নয় যে সবার সাথে সততা দেখাতে হবে। যে যেটার যোগ্য তাকে সেটা নরম অথবা গরম। আর এটা মনে রাখবেন, যেদিন আপনার টাকা সম্পদ থাকবে সেই দিন সব কন্ট্রোল আপনার কাছে থাকবে। তাই কারো হাসাহাসি, অপমান যেন কথাতে কান মন না দিয়ে কাজ করো, নিজের লক্ষ্য পূরণ করো ভাই। আজ থেকেই নিজেকে তৈরি করুন, নিজের কাজকে দৌড়ানোর সুযোগ দেন। ভিডিওটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেন, আর যদি ভালো না লাগে, আমার কোনো ভুল থাকে কমেন্টে সেটা বলুন। ধন্যবাদ প্রিয়, আপনি সুস্থ থাকুন।